নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ হেলদি, দারুণ টেস্টি ব্রেকফাস্ট, টিফিন আর স্ন্যাক রেসিপি নিয়ে। আজকের এই রেসিপি যেমন ব্রেকফাস্টে খাওয়া যাবে, তেমনি কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ভালো, আবার সন্ধ্যে স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। আজকের এই রেসিপি একসাথে অনেকগুলো সমস্যার সমাধান করবে। অনেক সময় হয় মায়েদের কমপ্লেন থাকে যে বাচ্চা হেলদি কিছু খেতে চাইছে না, বাচ্চা শুধুমাত্র জাঙ্ক ফুড বা অয়েলি ফুডের দিকেই বেশি নজর তার। তো সেই সমস্যার সমাধান হয়ে যাবে এই রেসিপির মাধ্যমে। বাইরের জাঙ্ক ফুড বা অয়েলি ফুড বা আনহেলদি পরোটা, লুচি এইসবের পরিবর্তে যদি ব্রেকফাস্টে আমরা এই ধরনের রেসিপি ইনটেক করি, তাহলে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারবো, আমাদের ওজন কিন্তু অনেক বেশি কন্ট্রোলে থাকতে পারবে। তো চলো দেখে নেই রেসিপিটা। প্রথমেই দেখে নিই আমরা কি কি লাগছে। দেখো, প্রথমে নিয়েছি আমি 1 কাপ সুজি, 2টো ডিম, আর তার সাথে নিয়েছি কিছু ভেজিটেবলস। এই ভেজিটেবলসের মধ্যে রয়েছে পেঁয়াজ, রয়েছে বিনস, গাজর, একটুখানি আদা, একটা লঙ্কা, আর তার সাথে ছোট এক বাটি মটরশুঁটি। মানে এই সময় যে সবজিগুলো পাওয়া যায় এবং যে সবজিগুলো স্ন্যাক আইটেমে খুব বেশি ভালো লাগে খেতে। নিয়েছি একটা বড় পাত্র। এবার এই পাত্রের মধ্যে আমি এই 1 কাপ সুজি নিয়ে নিলাম। এইবার আমি এই সুজির মধ্যে মিশিয়ে নিচ্ছি জল, প্লেন জল এবং নর্মাল টেম্পারেচারে। শুধুমাত্র ততটুকুই জল দেবো যাতে এই সুজিগুলো খুব ভালো করে ভিজে যায় এবং এগুলো কিছুক্ষণ ভেজা অবস্থায় থেকে ফুলে ওঠে। এইবার এটাকে ঢেকে সাইডে রেখে দিলাম। এবার আমি সবজিগুলোকে রেডি করে নেব। সবজিগুলোকে একদম মিহি করে কেটে নিতে হবে। প্রথমে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এইবার বিনস কেটে নিচ্ছি। বিনসগুলোকে একদম যতটা সম্ভব ততটাই কুচি করে কেটে নেব। মটরশুঁটিগুলোকে হাতে কুচি করে নেওয়াটা একটু মুশকিল, তাই সেগুলোকে আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নেব। দেখো কি দারুণ কুচি হয়ে গেছে, ঠিক এরকমটাই চাইছিলাম। এইবার গাজর গ্রেট করে নেব। তো এই বড়টা দিয়ে করা যাবে না, করতে হবে এই সরু বা পাতলাটা দিয়ে। এটা দিয়ে এবার এই গাজর গ্রেট করে নিচ্ছি। হয়ে গেল গাজর গ্রেট করা। এইবার আমি একটুখানি আদা নিয়েছিলাম, সেই আদাটুকুকেও আমি গ্রেট করে নেব। হয়ে গেছে আদাও গ্রেট করা। সমস্ত সবজি রেডি হয়ে গেছে। এইবার আমি বানাতে শুরু করব। তো দেখো সুজি কিন্তু খুব ভালো করে ফুলে গেছে। এইবার এতে একে একে সমস্ত সবজি আমি মিশিয়ে নেব। এইবার অ্যাড করছি কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কাকেও একদম কুচি করে নিয়েছি। আমি এখানে মাত্র একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করছি, চাইলে আর একটু বেশি কাঁচা লঙ্কাও ব্যবহার করা যেতে পারে, আবার গোলমরিচ গুঁড়োও ব্যবহার করা যেতে পারে। আরও 2টো ইনগ্রেডিয়েন্ট আমি এতে ব্যবহার করছি। নিয়েছি আমি কিশমিশ। সেই কিশমিশগুলোকে আমি অর্ধেক করে টুকরো করে নিয়েছি। বাদাম, রোস্টেড চিনে বাদাম। এই রোস্টেড চিনে বাদাম আর কিশমিশ এই দুটো কিন্তু অপশনাল, চাইলে দেওয়া যেতেও পারে, নাও দেওয়া যেতে পারে, তবে এই দুটো দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। এইবার আমি অ্যাড করছি এতে একটু রোস্টেড জিরে, গোটা জিরে একটুখানি শুকনো খোলায় আমি রোস্ট করে নিয়েছি। কাঁচা জিরেও চাইলে অ্যাড করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এইবার অ্যাড করছি স্বাদ মতন লবণ। এইবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এতে এক্সট্রা কোনো জল অ্যাড করবার দরকার নেই। সবজি থেকে একটু জল বেরোবে, সেই জলেই এটা কিন্তু একটা খুব সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এতে একে একে 2টো ডিম আমি ফাটিয়ে নেব।
আর কিছুই এতে অ্যাড করবার নেই। এইবার খুব সুন্দর করে সব কিছু আরও আরেকবার মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ব্যাটার, খুব সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। কোনো ননস্টিক প্যান বা কোনো বিশেষ পাত্রর দরকার নেই, নর্মাল একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখো সামান্য একটুখানি তেল আমি এতে ব্রাশ করে নিচ্ছি। এইবার আমি কড়াইতে ব্যাটার ঢেলে দিচ্ছি। আমি অর্ধেকটা ব্যাটার দেব, বাকি অর্ধেকটা ব্যাটার আমি অন্য রকমভাবে বানাবো, তার জন্য রেখে দিচ্ছি বাকি অর্ধেকটা। এইবার ঢেকে একদম লো ফ্লেমে রেখে দেব, বেশ কিছুক্ষণ লো ফ্লেমে এইভাবে ঢেকেই রেখে দেব। এবার একটা আপ্যাম প্যান আমি খুব ভালো করে গরম করে সামান্য একটুখানি তেল এতে ব্রাশ করে নিলাম। যে অর্ধেকটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা ব্যাটার আমি এই আপ্যাম প্যানে একটু একটু করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে। সবকটা বাটিতে ব্যাটার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এটাকে ঢেকে রেখে দেবো, একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ব্যাটার একই হলেও কড়াইতে যেটা বানাচ্ছি আর আপ্যাম প্যানে যা বানাচ্ছি এই দুটোর টেস্ট কিন্তু একটু আলাদা হবে, মানে ওই 19-20-এর মতন কিন্তু টেস্ট আলাদাই হবে, আর দেখতে তো আলাদা হবেই। কিছুক্ষণ পরেই ঢাকনা খুলে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইবার কড়াইয়েরও ঢাকনাটা খুলে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো কি দারুণ, এত বড় জিনিসটা, এত মোটা জিনিসটা, সেটাও কিন্তু দারুণভাবে সলিড হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিলাম, কোনো রকম প্রবলেম হয়নি। আবার এটাকে ঢেকে উল্টো দিকটা হতে দেবো বেশ কিছুক্ষণের জন্য, একদম লো ফ্লেমে। কিছুক্ষণ পরে আমি আবার এই ঢাকনা খুলে এই পুরো জিনিসটাকে উল্টে দিচ্ছি। আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। আমি এবার ফ্লেম অফ করে ঢাকনাটা খোলা অবস্থাতেই কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। আপ্যাম প্যানের ঢাকনাটাকেও খুলে নিলাম, এবার সবগুলোকে উল্টে দেবো। এবার এটাকেও আমি ফ্লেম অফ করে ঢাকনা খোলা অবস্থাতেই কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। তো দেখো আমার দুটো ডিশই কিন্তু রেডি হয়ে গেছে। এই দুটো এমন ডিশ আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি তোমরা একবার খাও তোমরা বারবার বানিয়ে খাবে। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু নিজেরা নয়, গেস্ট আসলে তাকেও বানিয়ে দিতে পারো। অসম্ভব টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অনেক বেশি হেলদি খাবার। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম নোনতা সুজির কেক। দেখো এত বড় এত মোটা একটা জিনিস কড়াইতেই কি সুন্দর হয়ে গেল, আর খুব সুন্দরভাবে কিন্তু সফটও হয়েছে। আমি কেটে নিচ্ছি, আর আমি কেটে নিচ্ছি এগুলোকে কোণ করে, যাতে আমাদের ধরতে এবং খেতে সুবিধা হয়। দেখো যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও অসাধারণ, আর কি সুন্দর তৈরি হয়েছে, যেমন সফট তেমনি কিন্তু কালারফুল। এটা বাচ্চাদের খেতে যতটা ভালো লাগবে ততটাই কিন্তু বড়দের খেতে ভালো লাগবে। এটা শুধু খেতেও যেমন সুন্দর তেমনি কিন্তু এটাকে একটু টমেটো কেচাপ দিয়েও খাওয়া যেতে পারে। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ভালো, সকালের ব্রেকফাস্টের জন্য ভালো, আবার বিকেলের স্ন্যাক আইটেমের জন্য কিন্তু একদম পারফেক্ট। কি অসাধারণ সুন্দর লাগছে না দেখতে? দেখতে যেমন অসাধারণ সুন্দর লাগছে তেমনি কিন্তু খেতেও দারুণ টেস্টি আর অসম্ভব হেলদি। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার সমস্ত পুষ্টিগুণ রয়েছে। এটা বাচ্চাদের জন্য যতটা হেলদি বড়দের জন্যও কিন্তু ততটাই হেলদি। বাচ্চাদের খেতে যেমন সুস্বাদু লাগবে তেমনি বড়দেরও খেতে কিন্তু দারুণ লাগবে। সকালবেলা আমরা যদি ওই লুচি, পরোটা এই ধরনের খাবারের পরিবর্তে এই রকম কোনো ব্রেকফাস্ট ইনটেক করি তাহলে কিন্তু আমাদের ওজন থাকবে কন্ট্রোলে, আমরাও থাকবো অনেক বেশি সুস্থ। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এইরকম খাবার দিলে তারা খেয়ে নেবে মহা আনন্দে, একটুও খাবার কিন্তু বাড়িতে রিটার্ন আসবে না, আর পেটও থাকবে অনেকক্ষণ ভরা, আর অনেক বেশি এনার্জি পাবে তারা। আর বিকেলে স্ন্যাক যদি হয় এই রকম হেলদি এবং এইরকম টেস্টি তাহলে কেমন হয়? আমার তো মনে হয় সত্যিই খুব ভালো। বাইরের ওই চপ সিঙ্গারা বা ডিপ ফ্রাইড আইটেমের পরিবর্তে যদি এই রকম স্ন্যাক আইটেম বিকেলবেলা সার্ভ করা যায় সবার সামনে, ব্যাস তাহলে আর দেখতে হবে না, প্রত্যেকে হাসি মুখে খেয়ে নেবে এবং এই খাবার নিয়ে কিন্তু কাড়াকাড়ি পড়বে। আর মায়েদের সবসময়ই একটা হয়রানি থাকে, একটা কমপ্লেন্ট থাকে যে বাচ্চা মোটে সবজি খেতে চায় না, বাচ্চা একদম হেলদি কিছু খেতে চায় না, সবসময় আনহেলদি বা জাঙ্ক ফুডের দিকে তাদের নেশা থাকে। আজকের এই খাবারটা কিন্তু সেই সমস্যার একটা সমাধান করে দেবে। এতটাই টেস্টি এই খাবারটা যে বাচ্চারা আনন্দের সাথে খেয়ে নেবে, পুরো খাবার শেষ হয়ে যাবে কিন্তু বুঝতে পারবে না যে কত রকমের সবজি তারা খেয়ে নিল। দেখো আমার ছেলে কিন্তু খুব আনন্দের সাথে খাচ্ছে এবং ওর কিন্তু খেয়ে খুব ভালো লাগছে, বারবার করে বলছে।
নোনতা সুজির কেক আর তার সাথে এই বল দুটোই কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে এবং অসম্ভব হেলদি। তো তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকেও এইরকম আরও অনেক হেলদি ও টেস্টি রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।